আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি লগের কিছু প্রাথমিক আলোচনার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করে দিচ্ছি। খেয়াল করো, এই অঙ্কগুলো আমরা বড় বড় অঙ্কের মধ্যে পাবো, কিন্তু ওইটা আমি বড় বড় অঙ্ক করার আগেই ছোট ছোট অঙ্ক আকারে আগে বুঝিয়ে দিচ্ছি। এইটা বুঝতে পারলে আমরা বড় বড় অঙ্কের মধ্যে বিভিন্ন ক্যালকুলেশনগুলো বুঝতে পারবো। প্রবলেম অন, এখানে আমি প্রবলেমটা নিজের প্রবলেম তৈরি করে প্রশ্ন সহ সলিউশন পাশে দিয়ে দিচ্ছি। দেখো, মান নির্ণয় করে প্রবলেম ওয়ান কী বলেছে, 4 ভিত্তি লগ, এখানে দেওয়া আছে এটা 4 ভিত্তি লগ 1024, আর √3 ভিত্তি 81, আর 5 √10 ভিত্তি, আর পাশে মান দেওয়া আছে কত 62,500 সহগ দেওয়া আছে। আর নিচে বলে দিচ্ছে কত 4 নম্বরে পয়েন্ট অন ভিত্তি, আর পয়েন্ট 5টা শূন্য তারপরে 1, আর তারপরে বলেছে এটা 0.0001। এখানে ভিত্তি দেওয়া নাই, তার মানে ভিত্তি আমরা ধরে নেব কি ভিত্তি দেওয়া আছে এখানে 10। এখন মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করতে হয় কীভাবে, খেয়াল করো সবাই। সলিউশন 1 নম্বরটা 4 ভিত্তি লগ 1024। আমরা জানি লগের ভিত্তি আর সহগ সেম হলে ওই লগের মান কী হয় 1। আমরা জানি এটা যে সূত্রই আছে, লগের প্রথম সূত্র ছিল এরকম, ভিত্তি সহগ সেম, তার মানে ওই লগের মান তখন কী হবে 1 হবে। তা আমরা লিখলাম 4 ভিত্তি লগ 1024। পরের লাইনে যেহেতু ভিত্তি 4 আছে, যে করেই হোক আমাদের এইখানে 1024-এর জায়গায় 4 নিয়ে আসতে হবে। তো 4-এর উপর পাওয়ার দেবো, প্রথমে স্কোয়ার দিলাম, তারপরে 3 দিলাম, তারপরে 4 দিলাম, তারপরে 5 দিলাম। তো 5 দিয়ে দেখলাম কত আসলো 1024 আসলো। তো 4⁵, আমরা 1024-কে 4⁵ এই আকারে লিখলাম। এবার সূত্র আছে যে লগ x⁴n সমান n log x, তাহলে 4-এর উপর পাওয়ার আছে 5, এই 5টাকে আমরা এখন কী করব সামনে নিয়ে আসবো। 4⁵, এই 5কে সামনে নিয়ে আসলাম, তাহলে 5 × 4 ভিত্তি লগ 4, 4 ভিত্তি লগ 4, ভিত্তি সহগ সেম, তাহলে ভিত্তি আর সহগ সেম যেহেতু, তাহলে এটার মান কী হবে 1। তাহলে 5 × 1 সমান কত 5। এটা আমাদের 1 নাম্বার হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার 2 নাম্বার √3 ভিত্তি 81, √3 ভিত্তি 81 সমান, এটা আমাদের মান কী আসে, এই মানটা এখন বের করছি। প্রথমে যেহেতু √3 দেওয়া আছে, যে করে হোক আমাদের 81-র জায়গায় √3 নিয়ে আসতে হবে। এখন প্রথমেই যে কাজটা করব সেটা 3⁴, আগে 3 নিয়ে আসি, তারপরে 3কে √3 বানাবো। 3⁴ সমান 81, আমরা লিখলাম 3⁴, √3 ভিত্তি 3⁴, এই 4কে আবার সামনে নিয়ে আসলাম। তাহলে 4 সামনে নিয়ে আসলে কী হবে 4 × √3, শুধু 3 ছিল এখানে, কিন্তু 3-র জায়গায় আমরা সরাসরি লিখলাম √3 স্কোয়ার। আমরা জানি এই স্কোয়ার আর রুট একটাকে কী করে নিষ্ক্রিয় করে দেয়। তাই আমরা যেহেতু ভিত্তি √3 পেয়েছি, এখানে √3 বানাতে হবে, আর তাই জন্য আমরা কী করলাম ভিত্তি √3 দিয়ে এখানেও √3 লিখে এর উপর আবার কী করলাম স্কোয়ার দিলাম। এই স্কোয়ারটা আবার সামনে আসবে, তো স্কোয়ার যখন সামনে আসবে 4-এর সাথে গুণ হবে, তো 4-এর সাথে গুণ হলে কী হবে 4 × 2 = 8, আর এখানে থাকবে √3 ভিত্তি √3, ভিত্তিও √3 সহগও √3, তাহলে এটার মান কী আসবে 1। তাহলে 1 × 8, 8 × 1 মানে 8, এই 8টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নাম্বার 5 √10 ভিত্তি, আর এখানে লেখা আছে কত 62,500, 62,500 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 5 √10 ভিত্তি দেওয়া আছে, আমাদের এখানেও 5 √10-এর উপরে পাওয়ার দিতে হবে। প্রথমে 2 দিলাম, তারপরে 4 দিলাম, তারপরে 6 দিলাম, আমরা দেখলাম 2 দিয়ে মিলেনি, যখনই 5 √10-এর উপর 4 দিলাম, 4 দিয়ে চলে আসলো কত 62,500। তার মানে 5 √10-এর উপর 4 দিলে 62,500 আসবে। এখন এই 4টাকে আমরা সামনে নিয়ে আসবো, 4কে সামনে নিয়ে আসলাম, 5 √10, 5 √10 সহগ, 5 √10 ভিত্তি, ভিত্তি সহগ যেহেতু সেম, তাহলে এটার মান কী আসবে 1। তাহলে 4 × 1 মানে 4, এই 4টাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার 4 নাম্বার 4 নাম্বারটা বলেছিল পয়েন্ট অনটা হচ্ছে আমাদের ভিত্তি দেওয়া আছে, পয়েন্ট অন ভিত্তি, পয়েন্ট অন হচ্ছে ভিত্তি, আর উপরে দেওয়া আছে পয়েন্ট 5টা শূন্য তারপরে 1। আমরা এটা কি আগে কি করব সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেব। সাধারণ ভগ্নাংশ, এটা পয়েন্টের ভগ্নাংশ হয়ে আছে, দশমিক ভগ্নাংশ হয়ে আছে, আমরা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। তাহলে কি করব, এই পয়েন্টটা যখন উঠাই দিব তখন উপরে কি থাকবে শুধু 1 থাকবে। পয়েন্ট উঠে গেলে এই শূন্যগুলোর আর কোনো মূল্যায়ন হবে না, শূন্যগুলোর কোনো দাম নাই। তাহলে কি থাকবে, পয়েন্ট উঠে গেলে শূন্যগুলো সব বাদ, থাকবে শুধু কি 1। তো উপরে লিখলাম আমরা 1, আর যখনই উপরে পয়েন্ট উঠাই দিব তখনই নিচে একটা কি লিখব 1 লিখব, নিচে একটা 1 লিখব। তারপর এই পয়েন্টের পর মোট কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য দিব। তো এখানে 1 লিখলাম, পয়েন্টের পর দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, মোট 6টা সংখ্যা। তো
তো 1-এর পর আমরা 6টা শূন্য দিলাম। আর নিচেও পয়েন্টটা উঠায় দিলে উপরে কি থাকবে, শুধু 1 থাকবে, তো উপরে লিখলাম 1। আর পয়েন্ট উঠিয়ে দেওয়ার কারণে এখানে একটা 1 বসবে। আর পয়েন্টের পর যেহেতু একটাই সংখ্যা আছে তাই একটা শূন্য বসবে, তাহলে 1/10। আর উপরে বসবে কত, 1/1 লিখে 6টা শূন্য লিখছি। আচ্ছা 1 লিখে 6টা শূন্য, তার মানে কি 10⁶। আমরা জানি 10⁶ করলে কত আসে, 1 লিখে 6টা শূন্য এটা আসবে, মানে 10 লাখ এটা আসবে। এখন নিচে পেলাম 1/10, উপরে 1/10⁶। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম 1/10 সম্পূর্ণটার উপর পাওয়ার 6, আর নিচে 1/10 এটা ভিত্তি। এখন দেখতে পাচ্ছি 1/10টা ভিত্তি, 1/10 হচ্ছে সহগ। ভিত্তি সহগ যেহেতু সেম, তাহলে এই লগের মান কি আসবে, লগের মান 1। এই 6টাকে আমরা সামনে নিয়ে আসলাম, ভিত্তি সহগ সেম, তাহলে 6 × 1 মানে 6। এটাই আমাদের অ্যান্সার। এখন 2 নম্বর অঙ্কে যাচ্ছি আমি। 2 নম্বরে ছিল প্রবলেম 2, এক্স এর মান নির্ণয় করো। 1 নম্বরে বলছে 4 ভিত্তি লগ এক্স = 3, ই ভিত্তি লগ এক্স = 0, আর √4 ভিত্তি লগ এক্স = 4। আচ্ছা এবার আমরা এখন সলিউশন যাচ্ছি, খেয়াল করো। 1 নম্বরটাই কি বলছে, 4 ভিত্তি লগ এক্স সমান কত, 3, এটা আমাদের দেওয়া আছে। পরের লাইনে এসে আমরা কি করলাম, লগ ফর্ম দেওয়া আছে, আমরা এখন লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করছি। লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করলাম। তো লগ থেকে সূচকে দেওয়ার নিয়ম কি, ভিত্তির উপরে পাওয়ার দিব এই সংখ্যাটা, তাহলে 4⁻3, 4-এর উপর পাওয়ার 3 সমান কি আসবে, এক্স। তাহলে 4⁻3 সমান এক্স। 4⁻3 সমান এক্স। তাহলে এখান থেকে এক্সকে বামে নিয়ে আসলাম, আর 4⁻3 মানে কত, 64। তাহলে এক্সের মান 64 মান পেয়ে গেলাম। তারপরটা দেখো, ই ভিত্তি লগ এক্স কী দেওয়া আছে, ই ভিত্তি লগ এক্স = 0। তাহলে ই ভিত্তি লগ এক্স = 0 যদি হয়, তাহলে আমরা এখান থেকেও একই রকমভাবে লগ থেকে সূচকে রূপান্তর করব। লগ থেকে সূচকে দেওয়ার নিয়ম কি, ভিত্তির উপর পাওয়ার হবে সমান চিহ্নের ডান পাশে যে মানটা আছে সেই মানটা। তাহলে e⁻0 সমান এক্স। তাহলে e⁻0 সমান এক্স, যে কোনো রাশির পাওয়ার 0 হলে সমান কী হয়, 1 হয়। এটা হচ্ছে আমাদের সূচকের সূত্র। তাহলে এক্সকে বামে দেখালাম, আর e⁻0 সমান 1 এটাকে আমরা ডান পাশে লিখলাম। আচ্ছা এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্সের মান কত আসলো, তাহলে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বরে বলেছে √4 ভিত্তি লগ এক্স = 4। আমরা পরের লাইনে এসে কি করলাম, লগ থেকে সূচকে রূপান্তর করলাম। √4 এর উপর পাওয়ার দিলাম কত, 4। √4 সমান এক্স। এক্সকে এখন বামে নিয়ে আসলাম, আর √4 মানে কি 2, আর এর উপর পাওয়ার দিব কত, 4। তাহলে 2⁻4 মানে কি 16। তাহলে এক্সের মান পেলাম কত, 16। আমাদের এটাই অ্যান্সার। এবার আমরা প্রবলেম 3তে যাচ্ছি। প্রবলেম 3 আরও এক ধরনের অঙ্ক এটা। প্রবলেম 3, ভিত্তি নির্ণয় করো। প্রবলেম 3তে বলছে কি, ভিত্তি নির্ণয় করো। এখানে কিছু প্রবলেম দেওয়া আছে। 144-এর লগ মান 2 হলে, 144-এর লগ মান যদি 2 হয়, তাহলে ভিত্তি কত আছে এটা আমরা নির্ণয় করব। তাহলে 144-এর লগ মান 2 হলে ভিত্তি নির্ণয় করো, এটা আমাদের প্রশ্ন। তাহলে প্রথমটাই দেখো, মনে করি ভিত্তি যেহেতু দেওয়া নাই, ভিত্তি আমরা ধরে নিলাম ভিত্তি এক্স। তাহলে এক্স ভিত্তি লগ 144 সমান কত, 2। আমরা এখন লগ থেকে সূচকে যাব। লগ থেকে সূচকে গেলে কি আসবে, x⁻2। লগ থেকে সূচকে রূপান্তর করলাম, x⁻2 সমান কত আসবে, 144। তাহলে এক্স স্কোয়ার সমান বা 144 মানে কি 12 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 12 স্কোয়ার। তাহলে উভয় পাশে পাওয়ার যেহেতু সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পাওয়ার উঠে যাবে, এক্স সমান 12 লিখতে পারবো। তাহলে ভিত্তি কত আসলো, 12। এবার 2 নম্বরটাতে কী বলেছিল, 1/243। এখানে বলেছে 1/243-এর লগ মান 1/243-এর লগ মান কত, -5 হলে ভিত্তি কত। 1/243টা হচ্ছে আমাদের ভিত্তি না, এটা মান, এটা সহগ আকারে দেওয়া আছে। আর এর ভিত্তি দেওয়া নাই, ভিত্তিটাকে আমাকে ধরে নিতে হবে। আর মান কত, সমান চিহ্নের ডান পাশে এই মানটা কত দেওয়া আছে, -5। এটা যদি হয় তাহলে ভিত্তি কত হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে আমরা ধরে নিব, মনে করি ভিত্তি এক্স।
মনে করি ভিত্তি এক্স, তাহলে এক্স ভিত্তি লগ 1/243 সমান কত? -5। এখান থেকে আমরা লিখতে পারবো লগ থেকে সূত্রে যাচ্ছি 1/243 ছিল, আমরা এই 243কে আগে ভেঙে নিব। ভেঙে নিলে কত আসবে? 3^5। আমরা জানি 3 উপর পাওয়ার 5 দিলে কত আসবে? 243। তাহলে 1/x 1/3^5 আর ভিত্তি কত আছে? x সমান কত আছে? -5। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লগ থেকে শুরু হয়ে গেলে কী আসবে? x⁻। আচ্ছা, এখানে 1/3^5 নিচে আসে, তাহলে 3^5কে নিচ থেকে উপরে নিয়ে গেলে কী আসবে? 3^-5। ভিত্তি কত আছে? x, ডান পাশে -5। এখন লগ থেকে শুরু করে যাবো, তাহলে x⁻5 সমান 3^-5। তাহলে x⁻5 সমান 3^-5। যেহেতু পাওয়ার সমান, তাহলে আমরা বেস সমান লিখতে পারবো। তাহলে x সমান কত? 3। ভিত্তি কত? ভিত্তি সমান 3। এটা গেল আমাদের 2 নাম্বার। 3 নাম্বার, এবার দেখো 3 নাম্বারে কী বলেছে। 3 নাম্বার প্রবলেমে বলেছিল এটা 1/a এর মান -1 হলে ভিত্তি নির্ণয় করতে বলছে। 1/a এর লগ মান -1 হলে ভিত্তি কত হবে নির্ণয় করো। তাহলে একই রকমভাবে আমরা আগে ধরে নিব। মনে করি ভিত্তি সমান x, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? x ভিত্তি লগ 1/a সমান -1। পরের লাইনে আমরা লগ থেকে সুযোগে যাব। লগ থেকে সুযোগে গেলে কী আসবে? x⁻1 সমান 1/a, ওটাই লিখলাম। x⁻1 সমান 1/a। এখান থেকে x⁻1 মানে কি? 1/x। উপরে ছিল -1 আকারে পাওয়ার, যখনই 1/, করবো তখন কী হবে? 1/x হয়ে যাবে। সমান কত আসবে? 1/a। তাহলে এখান থেকে x × 1 আর গুণ করলাম, x × 1 x আর a × 1 কত আসবে? a। অতএব ভিত্তি সমান কত? a। এটাই আমাদের অ্যান্সার। 4 নাম্বার আমাদের কী বলেছিল? 1728 এর লগ মান 6 হলে, যদি 1728 এর লগ মান 6 হয় তাহলে ভিত্তি কত নির্ণয় করো। 4 নাম্বারটা দেখো। মনে করি ভিত্তি x, তাহলে x ভিত্তি লগ 1728 সমান কত? 6। এখান থেকে লগ থেকে শুধু গেলে কী আসবে? x⁻6 সমান 1728। x⁻6 সমান 1728। আচ্ছা, এবার আমরা 1728কে এমনভাবে ভাঙবো যাতে এর উপর ওই যে সংখ্যাটা নিয়ে আসবো, ওই সংখ্যাটার উপর 6 পাওয়ার দিলে 1728 হয়। তাহলে আমরা এটা আপাতত মুখস্থ রাখবো যে 2√3 এর উপর পাওয়ার 6 দিলে কত আসবে? 1728 আসবে। x⁻6 2√3 পাওয়ার 6, তাহলে 2√3 পাওয়ার 6 দিলে আমরা পাবো কি? 1728। এখন দেখতে পাচ্ছি এখানে x এর উপর পাওয়ার 6 আর এখানে 2√3 এর উপর পাওয়ার কত? 6। বেস যে পাওয়ার যেহেতু সমান, তাহলে বেস আমরা সমান লিখতে পারবো। তাহলে x সমান 2√3। তো অতএব ভিত্তি সমান কত? 2√6। ভিত্তি 2√6। এবার 5 নাম্বারটা। 5 নাম্বারে কী বলেছিল? 5832 লগ মান 6 হলে, 5832 লগ মান 6 হলে ভিত্তি নির্ণয় করো। আচ্ছা, 5 নম্বরে আমরা একই রকমভাবে মনে করে নেব। আগে মনে করি ভিত্তি সমান x, মনে করি ভিত্তি x, তাহলে এখানে কী আসবে? x ভিত্তি লগ 5832 সমান 6। তাহলে এখান থেকে লগ থেকে শুধু গেলে কী আসবে? x⁻6 সমান 5832। এইখানে আমরা এইটা মুখস্থ রাখবো যে 3√2 পাওয়ার 6 দিলে আসে 5832। 3√2 পাওয়ার 6 এরপর 3√2 উপর পাওয়ার 6 দিলে আসে কত? 5832। এটা আমরা মুখস্থ রেখে দেবো। যদি অঙ্ক আসে তাহলে আমরা 3√2 পাওয়ার 6 সরাসরি লিখে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে x এর উপর পাওয়ার 6 আর এখানে 3√2 পাওয়ার 6। বেস আমরা সমান লিখতে পারবো, কারণ পাওয়ার যেহেতু সমান। যেহেতু পাওয়ার সমান, তাহলে পাওয়ার উঠিয়ে দিয়ে আমরা সরাসরি লিখবো যে x সমান 3√2। অতএব ভিত্তি সমান 3√2। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।